হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 310 নম্বর প্রবলেম। এই প্রবলেমে নামটা হচ্ছে মিনিমাম হাইট ট্রিস। এই প্রবলেমে যেটা বলা হয়েছে, আমাদের এখানে 6টা নোড দেওয়া আছে এবং কিছু এজ দেওয়া আছে এবং প্রত্যেকটা এজ হচ্ছে আমাদের আনডিরেক্টেড এজ। মানে এখানে 3 to 0 মানে হচ্ছে আমরা 3 থেকে 0-তে যেতে পারবো এবং 0 থেকে 3-তে আসতে পারবো। আর আমাদের নোড দেওয়া আছে 0 to n-1 পর্যন্ত। 0 to n-1 পর্যন্ত আমরা যে কোনো নোড ইউজ করতে পারবো। এখন এই 0 to n- পর্যন্ত যে যে নোডগুলো দেওয়া আছে, সেই নোডগুলোর মাঝখান থেকে যে কোনো একটা নোড আমরা রুট হিসেবে ইউজ করে বাকি নোডগুলা এবং এই এজগুলা ইউজ করে আমাদের ট্রি বিল্ড করতে হবে। এবং সেই ট্রিগুলোর মাঝখানে যে সমস্ত ট্রিগুলোর হাইট হচ্ছে মিনিমাম থাকবে, সেই মিনিমাম হাইটের ট্রিগুলার রুট নোডগুলো হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেই তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো আমরা যদি এখানে 3 যদি আমরা রুট হিসেবে নেই, সো এখানে আমাদের দেখা যাচ্ছে যে 3 to 0 মানে আমরা 0 থেকে 3-তে যেতে পারবো। এখানে একটা এজ আছে 0, 3 থেকে আমরা 1-এ যেতে পারবো, 3 থেকে আমরা 2-তে যেতে পারবো, 3 থেকে আমরা 4-এ যেতে পারবো, 5 থেকে আমরা 4-এ যেতে পারবো, মানে 4 থেকে 5-এ যেতে পারবো। তো এই ট্রিটার হাইট হচ্ছে 1, 2, 3, মানে এই ট্রির হাইট হচ্ছে 3। আবার আমরা যদি 1-কে যদি রুট হিসাবে নেই, তো আমরা 1 থেকে 3-তে যেতে পারবো, 3 to 0, 3 to 1, 1 তো আমরা অলরেডি ইউজ করছি, এই এজটা আমরা অলরেডি ইউজ করছি, 3 to 2, 3 to 4, 4 to 5। এক, দুই, তিন, 1 to 3, 3 to 0, 3 to 2, 3 to 4, 4 to 5। আমাদের লেবেলিং কাউন্ট একটু ভুল হয়েছে এখানে। এখানে হবে হচ্ছে 1, 2, 3, 4, মানে এর হাইটটা হচ্ছে 4। তো এইভাবে আমাদের প্রত্যেকটা নোডকে আমরা রুট হিসাবে ইউজ করতে পারবো এবং রুট হিসাবে ইউজ করার পরে যে সমস্ত ট্রি এর হাইটটা হচ্ছে মিনিমাম থাকবে, সেই সমস্ত ট্রি এর রুটটা হচ্ছে রিটার্ন করতে হবে। যেমন আমাদের এইখানে হচ্ছে 3 যদি আমরা রুট হিসাবে ইউজ করি, তখন আমাদের মিনিমাম হাইট পাওয়া যাচ্ছে 3। কারণ আমাদের মিনিমাম হাইট যদি 3 হয়, তার মানে আমাদের এই 3টাকে রিটার্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের করতে। তো এটার জন্য আমাদের যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এই এজ গুলো ইউজ করে আমরা একটা অ্যাডজেসেন্সি লিস্ট বানাবো এবং সেই অ্যাডজেসেন্সি লিস্ট থেকে আমরা হচ্ছে ট্রি বিল্ড করব। যেমন হচ্ছে আমরা প্রথমে, যেহেতু আমাদের সরি নোড দেওয়া আছে 0 to n-1, আমরা প্রত্যেকটা নোডকে আমরা হচ্ছে রুট হিসেবে ধরবো এবং রুট হিসেবে ধরার পরে আমরা হচ্ছে এই অ্যাডজেসেন্সি লিস্টের সহায়তা নিয়ে আমরা হচ্ছে ট্রি বিল্ড করব। করার পরে সেই ট্রিগুলোর হচ্ছে হাইট যে থাকবে সেটা হচ্ছে আমরা স্টোর করব এবং ট্রিগুলোর হাইট কাউন্ট করার সময় আমরা হচ্ছে মিনিমাম হাইটটাও কাউন্ট করে নিব। কাউন্ট করার পরে আমরা হচ্ছে জাস্ট রুটগুলা রিটার্ন করব। এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ থাকবে। তো এটার জন্য আমাদের যে টাইম কমপ্লেক্সিটি হবে সেটা হচ্ছে আমাদের
0 to n minus 1, তার মানে আমাদের এই প্রত্যেকটা নোড একবার ভিজিট করতে হবে। এটার জন্য আমাদের কস্ট হবে বিগ অফ এন। আর আমাদের এই ট্রি বিল্ড করার জন্য আমাদের কস্ট হবে বিগ অফ এন। তো আমাদের প্রত্যেকটা সিঙ্গেল নোডের জন্য আমাদের একবার করে এই বিগ অফ এন কস্ট হবে। তার মানে আমাদের টোটাল কস্ট এন নোডের জন্য টোটাল কস্ট হবে বিগ অফ এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি। যদিও এটা লিড কোডের অ্যাকসেপ্টেড সলিউশন না, তারপরে আমরা এটা কোড করে দেখব। কোড করে আমরা লিড কোডে এটা সাবমিট করার চেষ্টা করব। তো প্রথমে আমরা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্টটা বানিয়ে নিব। অ্যাডজেসেন্সি লিস্টের জন্য আমরা ম্যাপ ইউজ করব। আর এই প্রবলেমের প্রিরিকুইজিট হচ্ছে বিএফএস এবং ডিএফএস। তো আমরা এখানে বিএফএস ইউজ করব কারণ আমরা হচ্ছে লেভেল বাই লেভেল ট্রাভার্স করব। লেভেল বাই লেভেল ট্রাভার্স করার জন্য বিএফএসটা হচ্ছে বেশি কনভিনিয়েন্ট আমার কাছে মনে হয়, সেজন্য আমি হচ্ছে বিএফএসটা ইউজ করব। তো এটা ডিএফএস ইউজ করে করা যাবে। তো আমরা অ্যাডজেসেন্সি লিস্টের জন্য আমরা কি হিসাবে নেব ইন্টিজার, আর ভ্যালু হিসাবে নেব লিস্ট অফ ইন্টিজার। আর আমরা একটা হ্যাশ সেট নিব। হ্যাশ সেটটা হচ্ছে আমাদের যাতে আমরা কোনো লুপে আটকা পড়ে না যাই, সেজন্য আমরা আমরা যদি কোনো সাইকেল আটকা না পড়ে যায়, সেজন্য আমরা এই ভিজিটেড হ্যাশ সেটটা ইউজ করবো, কারণ এটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড এজ দেওয়া আছে। এই আনডিরেক্টেড এজে আমাদের যদি আমরা এই ভিজিটেড হ্যাশ সেটটা ইউজ না করি, তাহলে হচ্ছে আমরা প্যারেন্ট নোড থেকে যখন চাইল্ড নোডে আসবো, আমাদের আবার চাইল্ড নোড থেকে আবার প্যারেন্ট নোডে গেলে আমরা হচ্ছে আবার একটা লুপে আটকা পড়ে যাব। সেটার থেকে বাঁচার জন্য আমরা সাধারণত এই ভিজিটেড হ্যাশ সেটটা ইউজ করব। আমরা যদি ম্যাপটা ইনিশিয়ালাইজ করে নেই, নিউ হ্যাশ ম্যাপ, এবার হচ্ছে আমরা সরি এলস 0 এজ 1, মানে হচ্ছে আমাদের এখানে ইউ টু ভি একটা এজ আছে এবং এজটা হচ্ছে আনডিরেক্টেড এজ, মানে ইউ টু ভিউ আছে এবং ভি টু ইউ। তো আমরা প্রথমে দেখব যে আমাদের ম্যাপের ভিতরে অলরেডি ইউটা কি হিসাবে আছে কিনা। কারণ ইউ যদি আমাদের কি হিসাবে না থাকে, তো আমরা ইউ এর জন্য তো তার ভ্যালু সেট করতে পারবো না। তখন দেখবো আমার যদি ম্যাপের ভিতরে এটা না থাকে, ম্যাপের ভিতরে এটা আমরা ইনসার্ট করব, নিউ আরে লিস্ট। সিমিলারলি ভি এর জন্য সেম, দেখবো আমরা ম্যাপের ভিতরে আমাদের এই ভিটা কি হিসাবে আছে কিনা। যদি কি হিসাবে না থাকে, তাহলে আমরা ম্যাপের ভিতরে সেটা ইনসার্ট করব, নিউ অ্যারে লিস্ট। এবার ইউ এর যে ভ্যালু আছে সেইখানে আমরা ভি কে অ্যাড করে দেব, এবং ভি এর যে ভ্যালু আছে সেইখানে আমরা ইউ কে অ্যাড করে দেব। তোমাদের অ্যাডজেসেন্সি লিস্টটা বানানো হয়ে গেছে। তো আমরা আমাদের বিএফএস ট্রাভার্সালটা ক্রিয়েট করে নেই। বিএফএস এইটা প্যারামিটার হিসাবে জাস্ট আমাদের নোডটা নিবে, যে নোডটাকে আমরা রুট হিসাবে ইউজ করবো জাস্ট সেটা নিবে।
আর আমাদের এই বিএফএস মেথডটা আমাদের যে ট্রিটা বিল্ড করব এই নোডটাকে রুট হিসেবে নিয়ে সেই ট্রি এর হাইটটা রিটার্ন করবে। ইনিশিয়ালি ইটস 0। আর বিএফএস ট্রাভার্সে আমরা কিউ ইউজ করব, কারণ আমরা যেহেতু লেভেল বাই লেভেল ট্রাভার্স করব সেজন্য আমরা কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করব। নিউ লিস্ট। তো আমাদের প্রথম লেভেলে শুধু রুট নোডটাই থাকবে, তো রুট নোডটা হচ্ছে অ্যাড করে দেব। তো এখন আমাদের প্রত্যেকটা লেভেল বাই লেভেল কিউ ডাটা স্ট্রাকচার থেকে জাস্ট পোল করব আর হচ্ছে কাউন্ট করা শুরু করব। এটা এই হোয়াইল লুপটা চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কিউটা এমটি না থাকবে। আমাদের দেখব কারেন্ট লেভেলের যে সাইজ কত সেটা প্রথমে ডিটারমাইন করব। এখন এই লেভেলের যে নোডগুলো আছে সেই নোডগুলোর যে আমাদের নেইবার গুলো আছে সেই নেইবার গুলাকে আমরা কিউতে ইনসার্ট করব। কারেন্ট নোড এবং এই নোডটাকে আমরা ভিজিটেড হ্যাশ সেটের ভিতরে অ্যাড করে দেব যাতে আমরা কোনো সাইকেল ক্রিয়েট না করি। এখন আমাদের এই কারেন্ট নোডের যে নেইবার গুলো আছে তার মানে সেটা হচ্ছে নেক্সট লেভেল। এটা আমরা যে কারেন্ট যে লেভেলটায় আছি সেই লেভেলের পরের যে লেভেলের যে নেইবার গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিউ অ্যাড করব। তো সেটার জন্য আমাদের অ্যাডজেসেন্সি লিস্টের সাহায্য নেব। ম্যাপ ডট গেট অর ডিফল্ট কারেন্ট নোড collects from dot list। তো আমাদের নেক্সট লেভেলে যে নোডটা আছে দেখবো আমরা সেটা অলরেডি ভিজিটেড কিনা। তো ইফ visited contains next, যদি এটা অলরেডি ভিজিটেড না থাকে তাহলে হচ্ছে আমরা এটা নেক্সট লেভেলে অ্যাড করব। ডট অ্যাড নেক্সট। তো এটা আসলে আমরা কিছুর জন্য ইউজ করতেছি, এটার কারণটা হচ্ছে যেহেতু আমাদের ইউ টু এই একটা এজ আছে আর পি টু ইউ এজ আছে। তো এখন যদি আমরা ইউ থেকে ভিতে আসি, প্রথমে ভিতে আসি, এখন ভি এর যে নেইবার আছে সে ভি এর নেইবার তো আবার ইউ, তো আমরা তো আবার যদি ইউটাকে আবার অ্যাড করা শুরু করি তাহলে তো আমরা একটা লুপের ভিতরে বা একটা সাইকেলের ভিতরে আটকে পড়ে যাবো। সেজন্যই সাধারণত আমরা এই ভিজিটেড হ্যাশট্যাগটা ইউজ করতে পারি। তো আমাদের প্রত্যেক লেভেল শেষে আমাদের এই হাইটটা ইনক্রিমেন্ট করতে থাকবো। শেষে আমাদের হাইটটা রিটার্ন করবো। এখন আমাদের প্রত্যেকটা নোড এবং ওই নোডটার রুট হিসাবে ইউজ করলে সেই এর যে হাইটটা থাকবে সেগুলো আমরা একটা লিস্টের ভিতরে স্টোর করব। স্টোর প্রত্যেকটা নোডের জন্য বিহেভিয়ার কল করব।
বিএফএস কল করলে আমাদের বিএফএসটা হচ্ছে আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এই প্রত্যেকটা নোডকে আমরা এই বিএফএস ফাংশনে পাস করলে পরে আমাদের এই নোড দ্বারা এই নোডটা হচ্ছে রুট হিসেবে নিয়ে আমাদের যে ট্রিটা বিল্ড হবে সেই ট্রি এর হাইটটা হচ্ছে রিটার্ন করবে এবং এটা আমরা হাইটের ভিতরে স্টোর করব এবং আমরা একটা মিনিমাম হাইট ভ্যারিয়েবল নেব ডট ম্যাক্স এবং মিনিমাম হাইটটা ট্র্যাক করতে থাকবো যাতে আমাদের সবার সাথে জানতে পারে যে আমাদের সবগুলা ট্রি এর ভিতরে কোন ট্রি এর হাইটটা হচ্ছে মিনিমাম। হাইট কারেন্ট হাইট আমাদের এই স্টোরের ভিতরে এবার হচ্ছে আমাদের এই নোড এবং এই নোড দ্বারা ক্রিয়েট করা যে ট্রিটা হয়েছে তার হাইটটা হচ্ছে ইনসার্ট করব। এবার হচ্ছে আমরা অ্যান্সার লিস্টটা ক্রিয়েট করবো কারণ আমাদের অ্যান্সারটা হচ্ছে লিস্ট আকারে রিটার্ন করতে হবে। এখন দেখবো যে আমাদের এই মিনিমাম হাইটের ইকুয়াল যে ট্রিগুলো আছে সেই ট্রিগুলোর যে রুট নোডটা আছে সেগুলো হচ্ছে আমরা এই অ্যান্সারে অ্যাড করব। সেজন্য আমরা প্রত্যেকটা ট্রি এর হাইট চেক করব। সরি, 3 0 কারণ এখানে জাস্ট আমাদের দুইটা এলিমেন্ট আছে। এই অ্যারে অফ লিস্ট আমাদের দুইটা এলিমেন্ট আছে। প্রথম এলিমেন্টটা হচ্ছে আমাদের নোড, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আমাদের হাইট। এই নোড মানে হচ্ছে আমাদের ওই ট্রি এর রুট নোড আর এই হাইটটা হচ্ছে আমাদের ওই ট্রি এর হাইট। হাইট এখন দেখবো আমাদের যে হাইটটা আছে সেটা আমাদের মিনিমাম হাইটের সমান কিনা। যদি হয় তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের অ্যান্সার অ্যাড করে দিব, এই নোটটা অ্যাড করে দেব। জাস্ট এটা অ্যান্সার। এবার লিড করে সাবমিট করে দেখি। তো লিড করে সাবমিট করে দেখি এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয় কিনা। নাল পয়েন্টার এক্সেপশন। This dot method is null at 39 BFS. এখানে আমাদের হচ্ছে visited হ্যাশ সেটটা ইনিশিয়ালাইজ করা হয় নাই। কারণ প্রত্যেকটা রুট নোডের জন্য আমাদের একটা আলাদা আলাদা ভিজিটেড হ্যাশ সেট থাকবে। এবার আশা করি অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড। সাবমিট করার পর মেবি টাইম লিমিট এক্সিট আসবে।
ইয়েস, টাইম লিমিট এক্সিট। তো এটার অপটিমাল সলিউশনটা আমরা হচ্ছে পার্ট 2 তে দেখবো। এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ পার্ট 1। তো এটার পার্ট 2 তে থাকবে আমাদের অপটিমাল সলিউশন। আজকে এই পর্যন্তই।